Hello everyone, welcome to today's class, and today's topic is about HCM, HCF, LCM and some other word problems related to it. So আমাদের আজকের টপিক হচ্ছে HCF, LCM কি করে বের করে আর সেটা কি করে তুমি ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম দিয়ে বের করবে সেটা। তো অ্যাকচুয়ালি ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম অ্যান্ড ইউক্লিডস ডিভিশন লেমা, তো অনেকের কাছে কনফিউশন হয়ে যেতে পারে যে ইউক্লিডস ডিভিশন লেমা আর ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম, তো তাদের মধ্যে ডিফারেন্স কোথায় বা তারা কি, তাদের ডেফিনিশন কি। তো যদি আমরা একটু আগের ক্লাসগুলির দিকে যাই তাহলে আমাদের কাছে একটা জিনিস থাকবে, তাহলে আমাদের ইউক্লিডস ডিভিশন লেমা। তো আমাদের ইউক্লিডস ডিভিশন লেমা কি ছিল, যে ফর এনি টু পজিটিভ ইন্টিজার্স a and b, a equal to bq plus r, যেখানে 0 less than equal to r less than b, এটা ছিল আমাদের লাস্ট ডেটে। তো দেখো এই জিনিসটাকে আমি এখানে রিপিট করব, বাট এখানে আমি করব কি, এখানে আমি এটার অ্যাপ্লিকেশন দেখাবো। তো লেমা ইজ এ প্রুফ স্টেটমেন্ট অ্যান্ড অ্যালগরিদম ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর টু এক্সিকিউট এ প্রবলেম অর টু সলভ এ প্রবলেম। এই হলো লেমা আর অ্যালগরিদমের মধ্যে ডিফারেন্স। তো অ্যালগরিদম দিয়ে আমরা প্রবলেমকে সলভ করি অ্যান্ড লেমা একটা প্রুফ স্টেটমেন্ট। আশা করি এখন আর কারো কোনো কনফিউশন নেই। তাহলে আজকে আমাদের যে ফার্স্ট টপিক, দ্যাট ইজ ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম, তার মানেও কিন্তু এটাই বোঝায় a equal to bq plus r where 0 less than is equal to r less than b, ঠিক আছে। তাহলে আজকে আমাদের এই অ্যালগরিদমের উপর ফার্স্ট প্রবলেম হলো ফাইন্ড দ্য HCF অফ 4052 and 12576 using Euclid's division algorithm। কারণ এখানে একটু কমা দিয়ে দিও তাহলে সুবিধা হবে। তাহলে ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম দিয়ে আমি 4052 and 12576 এর, ঠিক আছে, 12576 এর HCF বের করে দেখাবো। তাহলে আমাকে বলো 12576 is greater than 4052, ঠিক আছে, is greater than 4052। তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ডিভাইড করি। We divide the smallest number, the larger number by the smaller number। তাহলে এখানে আমরা কাকে ডিভাইড করব, 12576 কে ডিভাইড করব with the help of 4052। তাহলে ইনটু করে দাও। তা আমার এখানে 12 আছে তো না, আর এখানে 4 আছে, তাহলে 3 মাল্টিপ্লাই যদি করতাম, তাহলে 3 মাল্টিপ্লাই করলে এখানে, চলো দেখি 3 মাল্টিপ্লাই করে, এখানে 6 5 1 12, ওকে, এটা লেখাই যেতে পারে। তাহলে এখানে লেখো দিস 1 2 1 5 6, তার মানে 0 2 and 4। তাহলে নিচে লিখবে therefore 12576 equal to, ওই যে a equal to b into q plus r, তার মানে 4052 into 3 plus 420। ক্লিয়ার হয়েছে? ফাইন। এখন এই যে 420 পেয়েছো, এটা দিয়ে এখন আমি কাকে ডিভাইড করব, এটা দিয়ে এখন আমি ডিভাইড করব 4052 কে। তাহলে নেক্সট স্টেপে দেখো, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত মাল্টিপ্লাই করবে, 9 দিয়ে করে দেখো, 9 দিয়ে করলে 9 0 0 9 2 18 8 carry 1 4 9 36 37, তাহলে এখানে 2 এখানে 7 2, ঠিক আছে। এবার তারপরে আবার 272 দিয়ে ওই লাইনটা লিখে নিও, therefore 4052 is equal to কি হবে 9 into 420 plus 272। একটু প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি যদি কারো কনফিউশন থাকে। এখানে এটা হয়েছে আমার a আর এটা হয়েছে আমার b, কারণ কি a b থেকে বড় হলে তখনই তো আমি b দিয়ে a কে ডিভাইড করতাম, যেখানে কোশ্চেন থাকতো q আর রিমাইন্ডার থাকতো r। ক্লিয়ার সবাই? তাহলে আমি 4052 দিয়ে 12576 কে যখন ডিভাইড করি তো 3 দিয়ে মাল্টিপ্লাই করেছি, কারণ এখানে দেখো 4 আর এখানে দেখো 12, তাহলে 3 4
4s are 12, এটা একটা চান্স আছে হওয়ার জন্য, তো এই জন্য আমি এটা ইউজ করার পর আমার আনসার এসছে দ্যাট ইজ, ঠিক আছে। এবার আমি এটা দিয়ে এটাকে ডিভাইড করছিলাম, এখানে দেখো অ্যারো দিয়ে বুঝিয়ে দিয়েছি, তাহলে সেম জিনিসটার পর 272, তার মানে এখন আবার এটা দিয়ে এটাকে ডিভাইড করব, কত 1 একবারই তো যাবে, কারণ এদিকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে যাই তাহলে বেশি চলে আসছে আর কি, তাহলে 272, তার মানে 8 ক্যারির 1 8, 9 11 12 4 ক্যারির 1 3 148, আবার এখানে লাগবে দেয়ার 4 420 is equal to 272 into 1 plus 148, এখন আবার সেম, এখন আবার 148 দিয়ে তোমরা 272 কে ডিভাইড করবে, 148 দিয়ে 272 কে ডিভাইড করবে, এখানে লিখে যদি ফেলি, আচ্ছা বাদ দাও, অন্য একটা স্লাইড নিয়ে নেব, 148 দিয়ে যদি আমি 272 কে ডিভাইড করতে যাই তাহলে আমার একবারই যাবে এটাও, ক্লিয়ার। এবার আবার 1 to 4 দিয়ে আমি 148 কে ডিভাইড করব, তাহলে এটাও একবার যাবে। এবার আবার এদিকে দেখো 6 যাবে না, বেশি হয়ে যাবে, ঠিক না, তাহলে 5 দিয়ে দাও, তাহলে 4, আবার এখানে দেখো 4 দিয়ে আমি এখন 24 কে ডিভাইড করে দিই, তাহলে 4 6 are 24, এর आंसर 0 0, তার মানে তোমার HCF কত হবে, এটা 4, সো देयरफॉर হেন্স, দেখো হেন্স HCF অফ, মানে এটাকে আমরা ব্র্যাকেটে লিখবে, তোমার নাম্বারগুলি কি ছিল, নাম্বারগুলি ছিল 4052 and 12576, তার মানে 4052, 12576 is equal to आंसर কত আসছে, आंसर আসছে তোমার 4। তো সবাই একটু চেক আপ করে নাও, আমার কোশ্চেন ছিল যে এটা 4052 and 12576 এর ইউক্লিডস ডিভিশন অ্যালগরিদম লাগিয়ে আমি কি করে HCF বের করব, অ্যান্ড ইট ইজ ভ্যালিড যে HCF হয়েছে কত, আমি যদি প্রথম থেকে প্রসিডিউর দেখাই, এই দেখো স্টেপ বাই স্টেপ করতে থাকবে সবাই, আর এই কথাটা লিখে দেবে নিচে নিচে, একটা ডিভাইড করবে একবার এটা লিখবে সেম। এরপর লাস্টের স্লাইডটা তোমরা দেখে নিও, এখান থেকে এখানে আসছে, তারপর এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে দেখো, আই থিঙ্ক ইট ইজ কমপ্লিট। তারপর তোমাদের জন্য আমার আরও দুটো কোশ্চেন রেডি করা আছে, সবাই বাড়িতে এই জিনিসটা করে নিও, যে 196 দিয়ে 38220, আর একটা হয়েছে তোমার 225 দিয়ে 867, এটাকে 0, এটাকে ডিভাইড করে তুমি HCF বের করে নেবে। তাহলে আজকে এই যে ফার্স্ট টপিক HCF আমাদের কমপ্লিট। এবার তোমাদের কোশ্চেন হতে পারে ম্যাম দেয়ার ইজ অলসো আ টার্ম দ্যাট ইজ LCM, হ্যাঁ তা আমি কি না করেছি, করা হইতো। HCF আর LCM এর সাথে দুইটা নাম্বারের খুব সুন্দর একটা রিলেশন হয়, আমি জাস্ট একটু এটা নট ইন আওয়ার স্লাইড, বাট সেটা আমি তোমাদের জন্য আলাদা করে একটু পড়িয়ে দিচ্ছি আর কি, এটা আমাদের স্লাইডে আমি অ্যাড করিনি, তোমাদের বোঝাবো বলে বুঝিয়ে বুঝিয়ে অ্যাড করতে, তার জন্য দেখো জিনিসটা HCF into LCM is equal to product of two numbers, HCF into LCM, that is product of two numbers। এখন তোমাদের কোশ্চেন হতে পারে ম্যাম আমি কেন বিশ্বাস করতাম, বিশ্বাস করার দরকার নেই, এখন আমি একটা প্রবলেম দেখাবো, দ্যাট ইজ প্রুফ করে দেখাবো, তখন তোমরা বুঝবে। দেখো যে কোনো দুইটা নাম্বার নাও, একদম স্মল 28 আর 12, প্রথমে এদের আমি HCF বের করবো, 12 দিয়ে 28 কে ডিভাইড করবো, কারণ এটা তো বড় না, আসছে 4 দিয়ে এটাকে বের করবো, তাহলে আসে কত, তাহলে আমার HCF কত 4, therefore HCF of 28, 12 কত 4,
পেয়ে গেছো? পেয়ে গেছো। এখন এলসিএম দেখো, তোমাদের কাছে রাস্তা আছে, তো তোমরা আগে এরকম করেছো যে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে এলসিএম করা যায়, বিভিন্ন রকম মেথড তোমরা শিখেছো। বাট এখানে যেটা শেখাবো এটা এক নাম্বার বা 2 নাম্বারে, প্রায় সময় 1 নাম্বার এমসিকিউতে তোমাদের এই ধরনের কোশ্চেন আসে যে ইফ HCF of 28 and 12 is 4 then find the LCM of the two numbers. অপশন এ এরকম, বি এরকম, সি এরকম, ডি এরকম, এরকম 4টা অপশন থাকবে। তখন কি তোমরা বসে বসে প্রসিডিউরে করবে নাকি? করবে না, যে কোনো একটা তোমাকে দিয়ে দিয়েছি HCF, তুমি কি করবে? তুমি এখানে দেখো একটা কথা লেখা আছে HCF ইনটু LCM ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস। তার মানে HCF তো আমাদের 4 আর LCM তো আমি জানি না, প্রোডাক্ট অফ টু নাম্বারস দ্যাট ইজ 28 ইনটু 12। ক্লিয়ার? দ্যাট ইমপ্লাই HCF কত হবে? LCM হবে 28 ইনটু 12 বাই 4। তো 4 দিয়ে যদি তুমি 12 কে কেটে দাও 3 8 যা 24, 4 ক্যারি 2, 3 2 যা 6 প্লাস 2 24, শেষ। এখন তুমি চেক করতে পারো এটাকে সাইডে, আমি জাস্ট চেকিং এর জন্য তোমাদের এলসিএমটা এখানে করে দিচ্ছি। প্রথমে 2 দিয়ে দাও না, তারপর 2 দিয়ে যাবে আবার। এখানে তো সবগুলি প্রাইম নাম্বার। 2 টু 4 12, 12 ইনটু 7 84। দেখো প্রুফ কিনা? তো এই যে পার্টিকুলারলি এই জায়গাটায় তোমাদের করতে হবে ফর 1 মার্ক। আর আমি তো এত কিছু ভেঙে ভেঙে লিখেছি তোমাদের বোঝানোর জন্য, আর তোমরা তো আমার থেকে অনেক গুণ আগে থাকবে যতক্ষণ না এক্সাম দিতে যাবে। এক্সাম দিতে তোমরা এই জিনিসগুলো চোখে দেখে দেখে করে নিতে পারবে। সো এগুলি অনলি তোমার প্র্যাকটিসের থেকেই আসবে, ঠিক আছে? এখন সো বাকি যে দুটো আছে এখান থেকেও তোমরা কোশ্চেন অ্যাড করে দিও যে অলসো ফাইন্ড LCM ঠিক আছে? এখন তো আমাদের HCF অ্যান্ড LCM নিয়ে যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে তোমরা ইনবক্সে লিখতে পারো। আর তাছাড়া যা বোঝানোর মানে মেথড যেটা ছিল অ্যাকচুয়াল মেথড দ্যাট ইজ ইনক্রিজ ডিভিশন অ্যালগরিদম দিয়ে, সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছি হাউ টু প্রসিড। যতক্ষণ না তোমার রিমাইন্ডার 0 আসছে ততক্ষণ অবধি তুমি বলতে পারবে না যে তোমার অঙ্ক ঠিক। রিমাইন্ডার 0 এসছে তার মানে তোমার অঙ্ক ঠিক। কোনো জায়গায় যদি দেখো যে অনেকগুলো প্রায় 10টা 12টা স্টেপ করে ফেলেছো, রিমাইন্ডার আসছে না, তাহলে কাইন্ডলি তোমরা একটু আগের থেকে চেক করা আরম্ভ করবে। আমি এই জিনিসটা মেনটেন করি। দেখো আমি যখন একটা অঙ্ক শেষ করেছি, আমি এটা শেষ করার পর দেখেছো কি না জানি না, রিমাইন্ড করে যদি দেখো দেখতে পারবে যে আমি এটাকে কিন্তু চেক করেছি পরে, এখানেও চেক করেছি, সব চেক করার পরই আমার আনসার এসেছে 4। ক্লিয়ার এভরিওয়ান? সো প্রত্যেকটা স্টেপ যতক্ষণ তোমরা অঙ্ক করবে, প্রত্যেকটা স্টেপ তোমরা পরের স্টেপে যাওয়ার আগে চেক করে নিও। কারণ বোর্ড এক্সামে যখন তুমি বসবে এত মাথা স্থির থাকে না, তখন তোমাদের এই জিনিসগুলো সঙ্গে সঙ্গে চেক করতে হবে। পরে লাস্টে করবো, লাস্টে করার আশায় কিছু রেখো না, ঠিক আছে? তাহলে বাকি যে দুটা প্রবলেম সেই দুটো তোমরা বাড়িতে সুন্দর করে নিও অ্যান্ড ভেরিফাইও করতে পারবে। তুমি যদি HCF আর LCM এর মাল্টিপ্লিকেশন করো, একটু ভেরিফিকেশন বলে দিই, একটা ভেরিফিকেশনও বলে দিই, কারণ যদি তোমাদের আসে সাপোজ ধরো কোশ্চেনগুলো ভেরিফাই দ্যাট, কোশ্চেন অনেক ধরনেরই আসতে পারে, আমি পসিবিলিটি বলে দিচ্ছি। verify that HCF of 50, 15 না এরকম না, দাঁড়াও এর জন্য একটা কোশ্চেন লিখতে। আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু লাস্ট অঙ্কটা করেছিলাম এটা ঠিকই দিচ্ছি। Sorry for that.